তদন্তের রিপোর্ট দেখলাম। প্রথমত আমি ডাক্তার না, আমি আইনের মানুষ এবং আইনের একজন পেশাজীবী হিসাবে আমি যেটা করেছি, এই রিপোর্টটি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, যিনি কানাডিয়ান একটি লিডিং হসপিটালে ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে, আমি তার সাথে কথা বললাম এবং তাকে রিপোর্টটি দেখালাম, তার ওপিনিয়ন চাইলাম। সে আমাকে যা বলেছে যে রিপোর্ট দেখে সামনাসামনি আলাপ না করলে ফার্দার 100% ক্লিয়ার হওয়া যাচ্ছে না যে কি আসলে ইন ডেপথ অ্যানালিসিস। তবে রিপোর্টের থেকে যতখানি বোঝা যাচ্ছে তাতে এতটুকু কনক্লুড করা যায় যে তার অকিপেটাল রিজন, এই জায়গাটায় সে ইনজুর্ড হয়েছিল এবং এখানে 3.5 ইঞ্চির মতো একটা ইনজুরি আছে। এছাড়াও তাকে অনেকগুলো যাকে বলে আপনার প্রজেক্টাইল দিয়ে হিট করা হয়েছিল বিভিন্ন জায়গায়, যেগুলো রাবার বুলেট। এখানে রাবার বুলেট না থাকলেও বোঝা যাচ্ছে যে প্রজেক্টাইলের মাধ্যমে সেখানে জায়গায় জায়গায় হিট করেছে, তার মাল্টিপল জায়গায়। তো সবচেয়ে ভয়ঙ্কর যে ইনজুরি সেটা হচ্ছে তার অকুপেটাল রিজনে, এবং এখানে কনজেস্টেড ছিল, ব্লাড ক্লট পাওয়া গেছে, মানে রক্ত জমাট ছিল, তার শ্বাসনালীতে রক্ত জমাট পাওয়া গেছে ইত্যাদি। তাহলে এগুলো ওই ব্লিডিং থেকেই এখানে রক্ত জমেছে, তার এটা সিরিয়াস ইনজুরি, এটা ধরে নেওয়া যায়। অনেক সময় এই এখানে ইনজুরি হলে কিছুক্ষণ পরে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে, আবার তার সেন্স ফিরে আসতে পারে, অথবা তার ভিশন ব্লাড হতে পারে, অথবা সে কি করছে সে বুঝে না, এরকম ঘটনা ঘটতে পারে। বা দূর থেকে সে কি দেখছে বা ঠিক মতো সে বুঝতে পারছে, এরকম ঘটনা ঘটতে পারে। এবং টাইম নিয়ে আলটিমেটলি সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে, কারণ এই ইনজুরিটা খুব সিরিয়াস। আর যে রাবার বুলেট, সেই রাবার বুলেটের ব্যাপারে একটু গবেষণা করলাম। রাবার বুলেটের ব্যবহার পুলিশ সারা বিশ্বে করে থাকে। তো রাবার বুলেটের ফেটালিটিটা কোন পর্যায়ে? বিএমজে একটি রিপোর্ট আছে 2017, সেটা অনুসারে 1994 জনের উপরে যারা বুলেট ইনজুরি হয়েছিল তাদের উপরে একটি গবেষণা করা হয়, এবং সেখানে রিপোর্ট গবেষণা করে দেখা যায় 1984 জন যারা এই রাবার বুলেট খেয়েছিল তাদের ভিতরে 53 জন মারা গিয়েছিল, 53, এবং 300 খুব সিরিয়াসলি ইনজুর্ড হয়েছিল। এবং কারা মারা যায়? যারা খুব ক্লোজ রেঞ্জে গুলি করা হয়। ক্লোজ রেঞ্জে যদি শুট করা যায়, যেমন হার্টে শুট করবে ক্লোজ রেঞ্জে, সেখানে মৃত্যু ঘটতে পারে। অথবা ধরুন শ্বাসনালীতে গুলি করা হলো, অথবা চোখের ভিতরে গুলি করা হলো, এইসব ক্ষেত্রে এগুলোকে ফেটাল ইনজুরি হতে পারে। তবে আমরা যতটুকু দেখেছি যে আবু সাইদ চোখেও গুলি খায়নি, তার কোনো বুলেট এখানেও লাগেনি, এবং তার যেই অঞ্চলগুলোতে লেগেছে সেখানে তাৎক্ষণিকভাবে মৃত্যু হওয়ার কথা নয়। তাহলে তার সবচাইতে প্রাইমারি যেই ফেটাল ইনজুরি সেটা হচ্ছে তার এখানে। তবে আমরা এটা দেখেছি যে সে যে সময় গিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে সে হাত ছড়িয়ে দিয়েছিল, তার আগে সে পুলিশের সাথে মারামারি করছিল, এমনকি পুলিশকে সে পেটাচ্ছিল। তবে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে তাকে পিছন দিক থেকে কেউ ঢিল ছড়েছিল, যে ঢিল ছোড়ার ফলে সে এখানে হাত দিয়েছিল, দ্যাট মিনস এখানে ওই যে অকিপেটাল রিজনে সে হাত দিয়েছিল, এবং সেখান থেকে প্রফিউজলি ব্লিডিং হচ্ছিল। আবার অনেক সময় খুব সিরিয়াস ইনজুরি হলেও মানুষ অ্যাড্রিনালিন ড্রাইভের জন্য এটা সিরিয়াসনেস অনেক সময় কিছুক্ষণ ফিল করে না। দ্যাট মিনস সেই ইনজুরিটা সিরিয়াস, 3.5 ইঞ্চির ইনজুরি, এবং সেটা ওয়াজ ফেটাল, এটা ধরে নেওয়া যায়। দ্যাট মিনস সে যদি গুলি নাও খেত বা গুলি যদি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর নাও হয়, ইট ওয়াজ ভেরি সিরিয়াস। এবং এরপরে সে যখন পুলিশের সামনে হাত ছড়িয়ে দিয়ে দাঁড়ালো, তাহলে ধরে নেওয়া যেতে পারে এটা হয় বোকামি, যদিও পুলিশ তাকে গুলি করা সেইখানেও জায়েজ ছিল কিনা বা সেটা লিগালি জাস্টিফায়েবল ছিল, সেটা একটা আলোচনার বিষয়। কারণ এর আগে সে পুলিশকে ওই লাঠি দিয়ে সে ইনজুরি করেছিল বলে আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস দ্যাট বিকেম এ সিরিয়াস ওয়েপন ফর বিটিং আপ পুলিশ। তাহলে পুলিশের কাছে এটা একটা সিরিয়াস ওয়েপন হিসেবে পুলিশ ট্রিট করছিল, কারণ পুলিশকে এটা দেশে আঘাত করেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশ কতখানি দূরে ছিল সেটার উপর নির্ভর করে। তবে পুলিশ সেকেন্ড টাইম তার ওই লাঠির বিটিং খাবে এবং তাকে নিবৃত্ত করতে যাবে, যখন সে সিরিয়াসলি পুলিশকে ইনজিওর করার চেষ্টা করেছিল, পুলিশকে সে এটাতে বাড়ি দিয়েছিল। এটা শুধুমাত্র থ্রেট নয়, এটা সিরিয়াস থ্রেট, কারণ পুলিশকে সে এটা দিয়ে বাড়ি দিয়েছিল। তাহলে পুলিশ নেক্সট টাইম এটার উপরে রিস্ক নিয়ে সে পুলিশ তার কাছ থেকে
মার খাবে তাকে নিবৃত্ত করতে গিয়ে, এটা বলা যাচ্ছে না, কারণ এটা পুলিশের কাছ থেকে আশাও করা যায় না, কারণ সে সামনে এলেই সে আবার পুলিশকে আঘাত করতে পারে বলে পুলিশ কন্ট্রোল করতে পারে। তাই পুলিশের কাছে এটা তখন একটি সিরিয়াস ওয়েপন হিসেবে ব্যবহার করা মনে করতে পারাটা অস্বাভাবিক কিছু নয়। তাহলে পুলিশের বুলেটে সে মরেছে এটা বলা যাচ্ছে না, কারণ রাবার বুলেট ইউজ করা হয়েছিল বলেই তার প্রফিউজলি ব্লিডিং হচ্ছিল না। তার বুলেটে যেসব জায়গায় সে খেয়েছে, মূলত এই সাইডগুলোতে, সেখান থেকে সে প্রফিউজলি ব্লিডিং হচ্ছে না, কারণ মেঝেতে কোনো রাস্তার উপরে কোনো রক্ত দেখা যায়নি বা তাকে ঝরঝরিয়ে রক্ত পড়ছে এটা দেখা যায়নি। তাহলে সে রাবার বুলেটে তাৎক্ষণিকভাবে মরেছে এটা বলা যাচ্ছে না, বরঞ্চ তার এই ইনজুরিতে মরার সম্ভাবনাই অনেক বেশি। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, তাকে যেহেতু রাত 8টা পর্যন্ত হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, কারণ অ্যারাউন্ড 3 o'clock বোধহয় সে পুলিশের কাছে গুলিটা খেয়েছিল, রাবার বুলেট, এবং এর আগে সে ইনজুর হয়েছিল। তার 8টা পর্যন্ত যেহেতু তাকে নিয়ে যাওয়া হয়নি, এবং তার একটি ছবি আমরা দেখেছি যেখানে সে দাঁড়িয়েছিল, সাইডে এসে তার রাবার বুলেট ইনজুরি, তাহলে বোঝা যাচ্ছে বাসায় নিয়ে যাওয়ার পর সে কিছুটা সুস্থ বোধ করেছিল এবং সে যাবে কি যাবে না, নেবে কি নেবে না, এরকম একটা সিচুয়েশন বোধহয় হচ্ছিল। বা আরেকটি বিষয় হতে পারে যে তাকে সে শহীদ হয়ে যাক এই আশা বোধহয় কেউ করছিল, যে শহীদ হয়ে গেলে আন্দোলন আরো বড় বেগবান হবে, অথবা সে নিজের থেকে শহীদ হতে চেয়েছিল, অথবা সে বুঝতে পারছিল না সে কি করছে। হোয়াটএভার ইট ইজ, তাকে 8টা পর্যন্ত কেন নেওয়া হয়নি এই বিষয়গুলো প্রশ্ন করার প্রয়োজন আছে। আমার মনে হয় পুলিশের তদন্তের জন্য এবং সুষ্ঠু তদন্তের জন্য, নিরপেক্ষ তদন্তের জন্য যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল, প্লাস নিয়ে যাওয়ার পরে 3টা থেকে 8টা তার কি ঘটছিল, এটা পুরো জাতির সামনে তাদেরকে প্রশ্ন করা উচিত, সাংবাদিকদের প্রশ্ন করা উচিত, পুলিশের প্রশ্ন করা উচিত, এবং তাহলে আমরা বুঝতে পারবো যে তার সিচুয়েশনটা আসলে কোনটার দিকে বেশি যাচ্ছিল এবং তাকে কেন নিয়ে যাওয়া হয়নি হাসপাতালে এতটুকু। যেহেতু তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল, এটা জানার প্রয়োজন সে কখন মারা গিয়েছিল এবং মৃত্যুর আগে লক্ষণগুলি কি ছিল। তাহলে তার হাসপাতালে নিয়ে না যাওয়াটাও তার মৃত্যুর একটি কন্ট্রিবিউশন ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি। তাহলে ওভারঅল মানে পুলিশকে রাবার বুলেট চালানো কি জায়েজ ছিল, যেহেতু আমরা এখন ভিডিও পেয়েছি যে তাকে তার পুলিশের বিরুদ্ধে সেটা ওয়েপন হিসেবে অলরেডি ব্যবহার করেছিল, এবং পুলিশ একেবারে খুব বেশি কাছে ছিল না, তাই পুলিশকে খুব একটা দোষ দেওয়া যাচ্ছে না আসলে রাবার বুলেটের জন্য। বরঞ্চ সবকিছু এবং বিশেষ করে ময়নাতদন্তের রিপোর্টের পরে প্রাইমারি রিজন তার এইখানকার ইনজুরিতেই বোঝা যায়। তবে এখানে তাকে কে পাথর মেরেছিল, এখন পর্যন্ত কোনো পুলিশ তাকে পাথর মেরেছিল বা কোনো হেলমেট পরিয়ে তাকে পাথর মেরেছিল বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাহলে যে তাকে মেরেছিল তাকে খুঁজে বের করা উচিত, সেই হচ্ছে আসল তার খুনের জন্য দায়ী। তাকে এখন পর্যন্ত পুলিশ ধরেছে বলে, পাকড়াও করেছে বলে আমরা জানি না। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তবে